হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকে নিরামিষ, তো ভাবলাম যে একটু ফ্রায়েড রাইস ও ফুলকপি পনিরের রসা বানাই। এখানে জলটা গরম করতে দিয়েছি, সাথে এখানে দেখো গোটা গরম মশলা দিয়েছিলাম, দারচিনি, এলাচ ও লবঙ্গ, সাথে দুটো তেজপাতা, সাথে চালটাও দিয়ে দিয়েছি। আগে থেকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম চালটা। মানে পনিরটা আমি পিস পিস করে নিয়েছি, তোমরা চাইলে এর থেকেও ছোটো ছোটো পিস করতে পারো। মশলার জন্য আমি এখানে রেডি করেছি দেখো আদা, কাঁচা লঙ্কা ও কটা কাজু বাদাম, এখানে টমেটো কুচিও দিয়ে দিয়েছি, সাথে এখানে দিলাম জিরে, দিয়ে মশলাটা মিক্স করে নেব। এখানে কড়াইটা আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, সাথে এখানে তেলটাও দিয়ে দিলাম। তেলটা গরম হতে দিয়েছি, দিয়ে পনিরগুলো এবার ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, হালকা একটু ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এই তেলেই ফুলকপিগুলো ছেড়ে দেবো। এখানে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হলুদটাও দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজবো, হালকা ভেজে তুলে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এখানে ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দেব। দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। এবং চালটাও সেদ্ধ হয়ে গেছিলো, চালটা আমি উপর দিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি চালের। বন্ধুরা, আমার ভয়েসটা কিন্তু একটু খারাপ আসছে, কারণ আমার খুব ফিভার হয়েছিল। সে তো যাই হোক, এই দেখো এখানে স্কিপ করে গেছিলাম ভিডিওটা। এখানে আমি মশলাটা দিয়ে সাথে হচ্ছে পনির ও ফুলকপিটা কষাতে দিয়ে দিয়েছি। ভিডিওটা একটু কেটে গেছিলো, মশলাটা দেওয়া আমি দেখাতে পারিনি। এর সাথে একটু জল অ্যাড করলাম, অল্প জল দিয়ে আলু ফুলকপিটা আমি একটু সেদ্ধ হতে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে গাজরটা ভেজে তুলে নিয়েছি, এবার দিয়েছি বিনস ও ক্যাপসিকামটা আমি হালকা ভাজতে দিয়েছি। হালকা ভেজে নিয়ে এই তেলেই আমি কাজু কিশমিশটা একটু দিয়ে টেলে নেব। দেখো হালকা একটু ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখানে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে, আলু ফুলকপি পনিরের রসা।
খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। নামিয়ে নিলাম। দেখো কার কার পনির ভালো লাগে বন্ধুরা একটুখানি জানিও। দেখো এখানে আমি একটা স্টিলের সিলভারের গামলা আমি বসিয়ে নিয়েছি, স্টিলের সরি, সাথে ঘিটা দিয়ে আমি এখানে রাইসগুলো ঢেলে দিলাম, অল্প অল্প করে রাইসটা ঢেলে দিচ্ছি। একটু নাড়াচাড়া করব। একে একে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, সাথে কাজু কিশমিশ সব একসাথে দিয়ে মিশিয়ে নেব। স্বাদ মতো এখানে চিনি অ্যাড করলাম, একটু লবণ অ্যাড করলাম। স্বাদ মতো চিনি ও লবণটা দিলে পরে টেস্টটা অন্যরকম হবে ফ্রাইড রাইসের। যদিও বা তোমরা সবাই বাড়িতে বানাও, তাও দেখো রেডি হয়ে গেছে ফ্রাইড রাইস ও সাথে আলু, পনির ও ফুলকপির রোস্ট। কার কার ভিডিওটা ভালো লেগেছে একটুখানি জানিও, অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট